হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে ঝটপট বানিয়ে ফেললাম মোগলাই। তার আগে আমরা কোথায় গিয়েছিলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করি। আমরা ত্রিশালের মানুষ, তাই আমরা গিয়েছিলাম ত্রিশাল নজরুল জয়ন্তীতে। তাও আবার গিয়েছিলাম আগের দিন। কারণ দেখা গেছে জয়ন্তীর ১ম দিন থেকে এই ৩ দিন যাবৎ এত পরিমাণের মানুষ থাকে যে যাওয়াই যায় না। সেজন্য আমরা গিয়েছিলাম জয়ন্তীর আগের দিন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মরণে এই প্রত্যেক বছরই ২৫শে মে, ১১ই জ্যৈষ্ঠ এই জয়ন্তীটা অনুষ্ঠিত হয়। কিন্তু এবার কোরবানি ঈদের জন্য ২১শে মে অনুষ্ঠিত হচ্ছে। তো যারা এই জয়ন্তীতে গিয়েছিলেন তারা কিন্তু জানেন কতটা ভালো লাগে জয়ন্তীটা দেখতে। তো এইবার কিনছেন আমাদের ত্রিশালে আসছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আর এটা হলো সেই স্টেজ। আর দেখেন আমার ছেলে তো এখানে গিয়ে মহা খুশি। আর এখান থেকে আমরা নিয়ে আসলাম ২ টা ফুলের টব। তো লাল ফুলগুলো দেখতে আমার খুবই ভালো লাগে। সেটা গোলাপি হোক আর অন্য ফুলই হোক, খুবই ভালো লাগে। তো সেখান থেকে আমি আর অন্য কিছু কিনিনি। কারণ দোকানপাট ভালোভাবে এখনো বসেনি। সেখান থেকে আমি ২ টো ফুলের টবই এনেছি। তাও এটার দামও এত বেশি নেয়নি। আর আগের দিন সন্ধ্যাবেলা তাও খাবারের দোকানও সেরকম ভালোভাবে বসেনি। তো বড়া-টড়া কিছু খেয়েছি। আর এসে এত পরিমাণের খিদে পেয়েছে সেইজন্য ঝটপট বানিয়ে ফেললাম মোগলাই। আর এই মোগলাই বানানো এত সহজ আর আমাদের সবারই খুবই প্রিয় একটি খাবার। আর এটা কিন্তু আপনারা যদি সহজভাবে অল্প তেলে এই ফুলকো মোগলাই বানাতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে এই মোগলাইয়ের রেসিপিটা দেখে আসবেন। তো আমি এখানে সবার জন্য শসা, পেঁয়াজ, মরিচ, টমেটো সস আর মোগলাইটা নিয়ে নিলাম। তো এই নজরুল জয়ন্তী যারা দেখেন নাই তারা কিন্তু অবশ্যই দেখতে আসবেন। আর যারা দেখেছেন তারা তো জানেনই কতটা সুন্দর লাগে এই জয়ন্তীটা উপভোগ করতে। আর ত্রিশালে যারা আসেননি তারা এসে দেখে যাবেন। ত্রিশালে কিন্তু নজরুলের অনেক স্মৃতি বিজড়িত জায়গা আছে। যেমন আ ত্রিশাল জাদুঘর আছে, তারপর নজরুল ভার্সিটি আছে, নজরুল একাডেমি যেখানে আমাদের কবি কাজী নজরুল ইসলাম লেখাপড়া করত। তো এসে দেখে যাবেন। আর এই যে দেখেন আমি ফুলকো মোগলাই অল্প সময়ে ভেজে নিলাম। তো আপনাদের কেটেও দেখাচ্ছি ভিতরে কতটা সুন্দর হয়েছে এবং ফুলকো হয়েছে আর মুচমুচে হয়েছে। এই যে দেখেন ভিতরে কতটা সুন্দর লাগছে। তো আশা করি সবার কাছে খুবই ভালো লেগেছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খোদা হাফেজ।